আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের নবম-দশম শ্রেণীর গণিত বইয়ের ১ম অধ্যায় অর্থাৎ যে বাস্তব সংখ্যা যে অধ্যায়টা আছে তোমাদের, এই বাস্তব সংখ্যা অধ্যায় নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? চলো তাহলে শুরু করি। দেখো, বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারস এটা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো চোখের সামনে দেখি, আমাদের চোখের সামনে যতগুলো সংখ্যা ভাসে, সবগুলো সংখ্যাই হচ্ছে তোমার বাস্তব সংখ্যা। তারপরে এই সংখ্যাগুলোকে একেকটা ভাগে, এই বাস্তব সংখ্যাগুলোকে একেকটা ভাবে আলাদাভাবে ভাগ করা হয়েছে। ঠিক আছে? তো চলো আমরা দেখি এই বাস্তব সংখ্যাগুলোকে কি ভাবে ভাগ করা হয়েছে। দেখো, এই বাস্তব সংখ্যার মধ্যে বাস্তব সংখ্যাকে যে শ্রেণীবিন্যাস করা হয়েছে বা ক্লাসিফিকেশন করা হয়েছে তার মধ্যে প্রথমে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তোমরা তো জানো স্বাভাবিক সংখ্যা কি, অনেক আগের ক্লাসে তোমরা পড়ে এসেছো, যেমন 1 2 3 4 5 6 7 এইভাবে আমরা যে সংখ্যাগুলোকে দেখি বা পড়ি এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? তো স্বাভাবিক সংখ্যার মধ্যে আবার তোমার দুই ধরনের সংখ্যা আছে, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে তোমার পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, শূন্য নিয়ে এবং ঋণাত্মক সংখ্যা নিয়ে যে সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে তোমার শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা মিলেই হচ্ছে তোমার ইন্টিজার। তারপরে আসো ভগ্নাংশ বা ফ্র্যাকশনাল নাম্বার, অর্থাৎ ভগ্নাংশ তো তোমরা চিনোই, পি বাই কিউ আকারের সংখ্যা, অর্থাৎ 2/1, 5/3 এইভাবে যে সংখ্যা আমরা দেখি ভগ্নাংশ আকারে, সেটাই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তারপর আসো মূলদ সংখ্যা বা রেশিওনাল রেশিওনাল নাম্বার, যে সকল সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশযোগ্য সেগুলোই হচ্ছে তোমার মূলদ সংখ্যা। ঠিক আছে? এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ ভগ্নাংশ আকারে যে সংখ্যাকে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তারপরে হলো গিয়ে অমূলদ সংখ্যা, যেটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না। এখন তারপরে হচ্ছে গিয়ে তোমার দশমিক সংখ্যা, সসীম দশমিক সংখ্যা। তো এগুলা এখানে বিস্তারিত বলা আছে, তোমরা এগুলো পড়ে বুঝে নিবা। ঠিক আছে? যেহেতু এখানে সংখ্যাগুলোর বিবরণ দেয়াই আছে, তাই আমি চাচ্ছি না এগুলো পড়ে তোমাদেরকে এই বিবরণটা দিতে। তারপরেও যদি কোথাও তোমাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা আমাকে মানে কমেন্ট করবা, কোয়েশ্চেন করবা, দেন আমি সেটা বুঝিয়ে বলার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে বাস্তব সংখ্যার যে ক্লাসিফিকেশনটা একটু খেয়াল করো এখানে। যে বাস্তব সংখ্যার যে এটা একটা বাস্তব সংখ্যার চার্ট। এই বাস্তব সংখ্যাকে প্রথমে ভাগ করা হয়েছে 2 ভাগে। মূলদ আর হচ্ছে অমূলদ। বুঝতে পেরেছো? আবার এই যে মূলদ সংখ্যা এটাকে ভাগ করা হয়েছে আবার 2 ভাগে। পূর্ণ সংখ্যা আর হচ্ছে ভগ্নাংশ। এখানে খেয়াল করে দেখো, পূর্ণ সংখ্যাকে আবার ভাগ করা হয়েছে 2 ভাগে। একটা হচ্ছে ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক, আর মাঝখানে আছে 0। আচ্ছা, এই ধনাত্মক সংখ্যাকে আবার ভাগ করা হয়েছে 2 ভাগে, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। ঠিক আছে? আবার এই যে ভগ্নাংশ যেটা ছিল সেটাকে আবার ভাগ করা হয়েছে 2 ভাগে, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশকে আবার ভাগ করা হয়েছে 2 ভাগে, এটা হচ্ছে প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত, আর এই অপ্রকৃত থেকেই আসছে মিশ্র। দশমিক ভগ্নাংশ আবার 2 ধরনের, একটা হচ্ছে সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম আবৃত। অমূলদ সংখ্যায় একটাই শ্রেণীবিভাগ, এটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক।
আচ্ছা। তো আমরা তো বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসটা এই চার্টের মধ্যেই দেখলাম। এখন এই যে দেখো তোমাদের এখানে একটা কাজ দেয়া আছে। কাজে কি বলছে? যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে এই যে সংখ্যাগুলো দেয়া আছে এগুলোর অবস্থান দেখাও। আচ্ছা, ১ম এ যে সংখ্যাটা দেয়া আছে 3/4, 4/3, এটা আমাদের এই বাস্তব সংখ্যার যে চার্ট আছে, এই বাস্তব সংখ্যার চার্টে এটা কোথায় পড়বে? আচ্ছা দেখো, এইখানে যত সংখ্যা আছে সব সংখ্যাই তো বাস্তব সংখ্যা। তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ভগ্নাংশ। এটা কি? ভগ্নাংশ। তাইলে এটা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে এটা যাবে কোথায়? মূলদ, মূলদ থেকে যাবে ভগ্নাংশ। এখন ভগ্নাংশ থেকে এটা কি ধরনের ভগ্নাংশ? এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এই যে 3/4 এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশ আবার ২ ধরনের, প্রকৃত, অপ্রকৃত। তাইলে এটা কোথায় গেল? প্রকৃতি আর অপ্রকৃতর মধ্যে। তাইলে আমরা জানি যে উপরের সংখ্যাটা হচ্ছে লব আর নিচের সংখ্যাটা হচ্ছে হর। লব যদি ছোট হয় আর হর যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তাইলে এই যে 3/4 এটা কি ধরনের ভগ্নাংশ? এটা যাবে প্রকৃত ভগ্নাংশের এখানে, এই যে এইখানে, এটার মধ্যে। 3/4 যাবে প্রকৃত ভগ্নাংশের ঘরে। বুঝতে পেরেছো? আচ্ছা। তারপরে দেখো 5, ৫। তাইলে এটা বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসে এই ৫ কোথায় যাবে? এটা তো বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা থেকে এটা হবে মূলদ সংখ্যা, তারপর পূর্ণ সংখ্যা। obviously দেখো ৫ একটা পূর্ণ সংখ্যা। কারণ পূর্ণ সংখ্যার মধ্যে এটার সামনে কোনো কিছু নাই মানে প্লাস। তাইলে এটা ধনাত্মক সংখ্যা। ওকে। ধনাত্মক সংখ্যা তো বুঝলাম। এখন ধনাত্মক সংখ্যা আবার এটা ২ ভাগে বিভক্ত। মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। তাইলে এটা কি ধরনের সংখ্যা? এটা হচ্ছে মৌলিক সংখ্যা। কারণ এটাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব না। তাইলে এই ৫ টা যাবে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ঘরে। ওকে। তারপরে দেখো এখানে দেয়া আছে মাইনাস। মাইনাস এটা কি? মাইনাস এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা। এই যে ঋণাত্মক সংখ্যার এখানে যাবে এটা। মাইনাস হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো √13। √13 টা তাহলে কি? √13 টা হচ্ছে অমূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যার একটাই শ্রেণীবিভাগ অসীম অনাবৃত দশমিক। ঠিক আছে? এটা। ওকে। তারপরে দেখো 0, 0 তো এই যে শূন্যর ঘরে যাবে এখানে। তারপর আছে ১, ১ যাবে এই যে এখানে ১ এর কাছে। 9/7 এটা একটা ভগ্নাংশ। আবার দেখো আমরা কি বলেছিলাম উপরেরটা লব নিচেরটা হর। আমি আগে বলেছিলাম যে লব যদি ছোট হয় আর হর যদি বড় হয় তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। কিন্তু এখানে তো উল্টাটা। লব হচ্ছে বড়, হর হচ্ছে ছোট। তাইলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 9/7 যাবে তোমার অপ্রকৃত ভগ্নাংশের ঘরে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো 12। এটাও তো বাস্তব সংখ্যা। ঠিক না? তাইলে এটা বাস্তব সংখ্যা, মূলদ সংখ্যা, আবার পূর্ণ সংখ্যা, ধনাত্মক সংখ্যা। যেহেতু সামনে কিছু নাই, ধনাত্মক সংখ্যা মানে প্লাস আছে। আবার দেখো 12 কে ভাগ করা যায় বিভিন্ন সংখ্যা দিয়ে। তাইলে এটা হচ্ছে যৌগিক সংখ্যা। 12 যাবে যৌগিক সংখ্যার ঘরে। আচ্ছা, তারপরে দেখো ২ সমস্ত ৫/৪। তাইলে এটা কি? এটা একটা ভগ্নাংশ আর এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাইলে এটা এই মিশ্র ভগ্নাংশের এই জায়গায় যাবে। ২ সমস্ত ৫/৪ এটা যাবে মিশ্র ভগ্নাংশের ওখানে। ওকে? আচ্ছা, তারপরে দেখো ১.১২৩৪। তাহলে এটা কি? এটা একটা দশমিক ভগ্নাংশ। আবার দশমিক ভগ্নাংশের মধ্যে দেখো এটার একটা সীমানা আছে। সীমানা থাকে এটা হবে সসীম। এই যে এই সসীমের জায়গায় পড়বে। বুঝাইতে পারতেছি? খেয়াল করো। এই যে এটা, এটা যাবে এই সসীম দশমিক ভগ্নাংশের ঘরে। ওকে? তারপরে যে দেখো 0.3 পৌনপুনিক 3 পৌনপুনিক। 0.3 2 পৌনপুনিক 3 পৌনপুনিক।
তাইলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের এই যে এই সংখ্যাটা, এই যে পৌনঃপুনিক দেয়া আছে ২ এর উপরে পৌনঃপুনিক, ৩ এর উপরে পৌনঃপুনিক। এর মানে হচ্ছে এটা একটা অসীম সংখ্যা এবং এই অসীম সংখ্যার মধ্যে ২ এবং ৩ বারবার রিপিট হচ্ছে। ২, ৩, ২, ৩, ২, ৩, ২, ৩ করে এভাবে চলতেই আছে। সো এতবার ২, ৩, ২, ৩ ই শুধু চলতে আছে। তাই সেটাকে আটকানোর জন্য ২ এবং ৩ এর উপর পৌনঃপুনিক দিয়ে বোঝাইতেছে যে এই সংখ্যাগুলো রিপিট হচ্ছে বারবার। তাই এটা হচ্ছে দশমিক ভগ্নাংশের অসীম আবৃত। তাইলে আমাদের এইটা কোথায় গেল? এই জায়গাতে। ক্লিয়ার? আশা করি তোমরা সবাই তোমাদের এই কাজটা বুঝতে পেরেছ। ঠিক আছে?